আপনাদের আর একটা মজার জিনিস দেখাই, যেটা আমরা প্রতিদিন ভাতের সাথে খাই এবং অনেকে পছন্দ করে এবং ডাক্তাররা সবসময় সাজেস্ট করে, সেটা হচ্ছে লাল শাক। এটা RM বলে একটা জাত, দেখানোর চেষ্টা করি। এই যে লাগানো হয়েছে, এটা গ্যাপ গ্যাপ দেখতেছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাপ গ্যাপ হওয়ার কারণ হচ্ছে যে এটা প্রোডাকশানের জন্য। মাঝে যেটা গ্রিন দেখতেছেন, এটা হচ্ছে আলু লাগিয়েছে তারা, এটার সাথে সাথে হয়তো আলুটা খাবে এবং ভাবতেছে এটা তো প্রোডাকশান হচ্ছে, তার সাথে আলুটা হয়ে যাক, তো তার বাড়ির খাবারটা হয়ে যাবে। এটা অনেক ভালো একটা জিনিস, কারণ লাল শাক খুব উপকারী জিনিস। দেখেন এটার সাথে আবার যে বাম সাইডে হচ্ছে যে পেঁয়াজ, এটা হচ্ছে এগুলো এগুলো সব প্রোডাকশানের জন্য। এটা পেঁয়াজ, এটা আমি জাত জানি না, সবাই সামনে, আমি গেলে হয়তো বলতে পারবো এটা কি। এটা হচ্ছে এই যে লাল শাক, দেখেন এটা RM জাত, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আমি মাঠের মধ্যে আসছি আজকে জানুয়ারির 20 তারিখ 2025। আমি ঠাকুরগাঁতে আছি, সকাল থেকে খাওয়া দাওয়ার পরে বেরিয়েছি, বেরোনোর পর শুধু এই কাজের উপরেই আছি, প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, ভিজিট করতেছি, ট্রাভেলিং করতেছি। আসলে এটা আমার কাছে খুব ভালো লাগে। আর জ্যাকেট পাপলা ছাড়া চলা খুবই মুশকিল, কারণ সূর্য 3টার দিকে দেখতে পেয়েছি। চেষ্টা করি একটু, এই যে তীব্রতা নাই, কোনো রকম তীব্রতা নেই। এই যে এগুলো সব পেঁয়াজ। আমরা যাচ্ছি সামনে, আমরা একটা মরিচ ভিজিট করব অ্যাকচুয়ালি, পাশাপাশি এগুলো দেখতেছি। কারণ আপনি কৃষি নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে ভালো মন্দ জানতেই হবে, দেখতেই হবে, বোঝার চেষ্টা করতে হবে, এর বিকল্প কিছুই নাই। কারণ অ্যাকচুয়ালি এটার জ্ঞান খুবই দরকার। কারণ আপনার এই জ্ঞান নিতে গেলে আপনাকে মাঠে আসতে হবে, কৃষকদের সাথে মিশতে হবে, কষ্ট করতে হবে, কিছু করার নেই। কারণ আপনি যখন শিখবেন না, জানবেন না, বুঝবেন না, তখন আসলে ভালো কিছু করতেও পারবেন না। আর সেই জায়গা থেকে ট্রাই করতেছি, অনেক চেষ্টা করে যাচ্ছি কাজ করার জন্য, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমি হয়তো ভিডিও দিচ্ছি 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিটের, আর আমি সারাদিন দৌড়াচ্ছি, আসলে এভাবে বোঝানোটা খুবই ডিফিকাল্ট। তারপরও চেষ্টা করে যাচ্ছি কতটুকু দেখানো যায়। দেখেন এই যে ক্ষেতের ভিতরে ঢুকে পড়েছি, মানুষের ক্ষেত, কারণ রাস্তা ক্ষেতের মধ্যে দিয়েই যেতে হবে, কিছু করার নেই। দেখাই কি চমৎকার। এখানে বিভিন্ন রকমের জাত আছে, বিভিন্ন জাত নিয়ে কাজ করে। আসলে এক এক জায়গায় এক এক রকম চাহিদা থাকে, এক একজন কৃষক এক এক রকম জাত পছন্দ করে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। এটা মরিচ, এই যে মরিচের গাছ। মাঠ জুড়ে দেখবেন সব প্রোডাকশানের, পুরো মাঠ জুড়ে পেঁয়াজ। এই অঞ্চলটা হচ্ছে এই যে পেঁয়াজ, লাল শাক, মরিচ, এই 3টা জিনিসের জন্য বিখ্যাত। এইখানে 3টা জিনিসের উৎপাদন অনেক বেশি হয়। ঠাকুরগাঁয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন জিনিস উৎপাদন হয়, কিন্তু এলাকা এলাকা বেসিক বলা যেতে পারে, যে এলাকা আলাদা 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 ভাগ হয়ে আছে, যেটার কারণে আলাদা আলাদা সাইডে আলাদা আলাদা জিনিস আছে। এক জায়গা থেকে এক জায়গার ডিস্টেন্স অনেক দূর, 50 কিলোমিটার, 40 কিলোমিটার, 30 কিলোমিটার এই ডিস্টেন্স নিয়ে যাওয়া আসা করতে হয়, কিছু করার থাকে না। চলেন আপনাদের কি গম, মেবি এটা হচ্ছে পেঁয়াজ। চলেন আপনাদের দেখাতে থাকি। আর আরও কিছু দেখানোর চেষ্টা করতেছি, অপেক্ষা করুন সে পর্যন্ত।